হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইসরাত জাহান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছে। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বল। এটা এমন কেউ নাই যেটা রেস্টুরেন্টে যেয়ে এই রেসিপিটা কখনো ট্রাই করেনি। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস। সেটাকে আমি প্রথমে পিস পিস করে কেটে নিয়ে দেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আরও দিয়েছি কুচি কুচি করে কাটা রসুন এবং টমেটো সস, এবং আরও একটু দিয়ে দিলাম ময়দা। একটি পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাও এখানে দিয়ে দিয়েছি। স্বাদমতো দিয়ে দিতে হবে লবণ এবং জিরা এবং গোলমরিচ গুঁড়া। এবার সবগুলো মিশ্রণকে খুব ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে। যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটাকে মুথে নেই, ঠিক সেইভাবে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মুথে নিতে হবে। আর দেখতে হবে যদি একটু শক্ত থাকে তাহলে ঠিক আছে, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। 10 মিনিটের মতো ফ্রিজে এটিকে রেখে দেন বের করে হাতে একটুখানি তেল লাগিয়ে এটাকে গোল গোল শেপ দিয়ে দিতে হবে। যেহেতু এর নাম চিকেন বল তাই এটাকে বল আকারে শেপ দেওয়া হয়েছে, কিন্তু চাইলে এটাকে যে কোনো শেপ দেওয়া যেতে পারে। তবে এটাকে খুব বেশি বড় না বানানোই ঠিক হবে। যেহেতু এটাকে সিদ্ধ করে নেওয়া হবে তাই এটাকে খুব বড় বানানোর দরকার নেই, খুব ছোট ছোট গোল গোল শেপ দিলে বেটার হয়। দেন এটাকে একটু গরম পানিতে বয়েল করে নিতে হবে। প্রথমেই পানি একটু গরম করে নিতে হবে, দেন যতগুলো বল বানানো হয়েছে সেগুলো সবগুলোই পানিতে দিয়ে দিতে হবে এবং ঢেকে রেখে কিছুক্ষণ জাল করে নিতে হবে। ট্রাস্ট মি গাইস, এই রেসিপিটা সবচেয়ে কম সময়ে বানানো যায়। এর থেকে মনে হয় আর কম সময়ে অন্য কোনো রেসিপি বানানো যায় না। আমি এগুলোকে বল করে দেন একটা ফ্রিজে এগুলো সবগুলোকে উঠিয়ে নিয়েছি। দেন এখানে টিস্যু দিয়ে পানিগুলো সবগুলো শুষে নিয়ে দেন আমি এখানে ফ্রাই প্যানে একটুখানি তেল গরম করে নিব এবং এগুলোকে একটু ভেজে নিব। এখানে আপনারা চাইলে ডুবা তেলে এটাকে ভেজে নিতে পারেন, কিন্তু যেহেতু এটা সিদ্ধ করা হয়েছে, একদমই বয়েল হয়ে গেছে, তাই আমি এখানে হালকা তেলে একটুখানি এগুলোকে ভেজে নিব। এটার স্বাদ একদম পুরোটাই গরুর মাংসের যে কাবাব তার মতোই, এবং অনেকটা মাশরুমের মতো খেতে। অনেক অল্প হিটে এটাকে এপাশ ওপাশ সব পাশ ভেজে নিতে হবে এবং চাইলে এটা ফ্রিজ রেখেও খাওয়া যেতে পারে। এটা কিন্তু আমরা তো বাঙালি, আমরা সব কিছু একটু চটপটা খাইতে পছন্দ করি। আমাদের পেটে যতই সমস্যা দিক না কেন আমরা ভাজা পোড়া খেতে একটু বেশিই পছন্দ করি। নর্মালি আমি মুরগির মাংস একদমই খাই না, তবে এটাকে যদি রিপ্লেস করে অন্য কোনোভাবে প্রেজেন্ট করা হয় তবে আমি সেটাকে অবশ্যই খাই। যেমন চিকেন ফ্রাই, চিকেন বল, এগুলো আমার খুবই পছন্দ। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারেন। খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা নিজের বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে আপনারা আর কোন রকমের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো রান্নার পরিবেশন কিন্তু সম্পূর্ণই নিজের উপরে। কাঠির মধ্যে কয়েকটা চিকেন বল ঢুকিয়ে এটাকে একদম রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করতে পারেন। তবে আমি এখানে অন্য কোনোভাবেই পরিবেশন করিনি। আমি আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিতে পারি যে এর ভেতরের অংশটা কত সুন্দর এবং কত মসৃণ হয়েছে, একদম ঠিক মাশরুমের মতো। আর হ্যাঁ, অবশ্যই এটাকে চিলি সস দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। একদম মুখের মধ্যে এর স্বাদ লেগেই থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে টাকা নষ্ট না করে আপনারা বাড়িতে বসেই এমন সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখানো যাক এর ভেতরের অংশটা ঠিক কেমন হয়েছে দেখতে। আপনারা চাইলে কিন্তু এখানে যে মরিচটা আমি এমনি দিয়েছি আপনারা সেটা ভাজেও দিতে পারেন, অথবা কাঁচামরিচ না দিয়ে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। যেহেতু ভাই আমি বাঙালি তাই আমার কাছে সবকিছুতে কাঁচামরিচই সেরা। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।